ধরনের প্রোগ্রাম করলেন কেন? আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমাদের এই যে স্বামীজি কেন এই পৃথিবীতে এসেছিলেন এবং স্বামীজি কি আমাদের নির্দেশ দিয়ে গেছেন, তার কত প্রদর্শক তিনি ছিলেন, সেইটা হচ্ছে কি আমাদের প্রত্যেক মানুষকে প্রথমে কনসেন্ট্রেশন করতে হবে। মানে আমরা যখন কোনো কর্ম করব সেই কর্মের উপরে আমাদের সমস্ত শক্তি নিয়োগ করতে হবে। সেই জন্যে স্বামী আমাদের যে আশ্রম বেলুড়মঠ আছে, সেখানে যে লোগো আছে সেই লোগোতে কনসেন্ট্রেশনের জন্য একটা সর্প আঁকা আছে। এই সর্প যেমন সমস্ত কনসেন্ট্রেশনটা তার ওই পার্থিব, সেরকম আমরা প্রতিটা মানুষ যদি আমাদের কর্মের উপরে ফুল কনসেন্ট্রেশন দিতে পারি, তাহলে আমরা কী করব, এগিয়ে যাব এবং আমরা সব ক্ষমতা পাবো। সেই জন্যেই আমরা দেখেছি স্বামী বিবেকানন্দ শুধু ধ্যান করে এমন কাজ করেছেন, যেমন ধরুন তিনি ওই লাইব্রেরিতে গিয়ে একদিনে একটা করে বই পড়তে পারতেন। তাতে লাইব্রেরিয়ান ক্ষুব্ধ হয়েছিলেন এবং বলেছিলেন যে তোর প্রভু কি রোজ ছবি রাখে নাকি? তখন তিনি তার ছাত্র বলেছিলেন যে না, আমি আমার গুরুদেবকে পাঠিয়েছি, তাকে সব বলবে। তখন সেই গুরুদেবকে গিয়ে বলতে গুরুদেব দিয়েছেন বড় তুমি এখানে কী প্রশ্ন করবে। তিনি সেই যে এখান থেকে প্রশ্ন তুলেছিলেন সেটাও তিনি এত পাতায় এত নম্বর এতে অনুচ্ছেদে আছে আপনার এই প্রশ্ন। তখন সেই লাইব্রেরিয়ান অবাক হয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে নেমে এসে লাইব্রেরিকে মানে ওই স্বামী বিবেকানন্দের গুরু হিসেবে গ্রহণ করেছিলেন। এই যে একাগ্রতা, আজকে আমরা এই মোবাইলে আমরা নাম্বার লিখে রাখি, সেভ করে রাখি। আমরা যদি ঠিক মনে নিজস্বভাবে ঠিক রাখতে পারি, তাহলে আমার এই মাথাটা সেটাও আমরা কাজ করবে তখন, এবং তো আমরা সব কিছু মনে রাখতে পারবো। সেই জন্য আমরা দেখেছি যে কনসেন্ট্রেশন সবচেয়ে বড় কথা। আমরা সেই ঈশ্বরের প্রতি হোক, আমরা যে কোনো কর্মের প্রতি হোক, আমার লেখাপড়ার প্রতি হোক, যাই হোক, এমনকি সামান্য আমাদের প্রতিদিনের দৈনন্দিন রান্নাবান্না হয়, তাতেও যদি আমরা মনোযোগ দিয়ে রান্না করি, তাহলে দেখবেন আমাদের সেইগুলো খুব সুস্বাদু এবং সুপ্রিয় হয়। সেই জন্যই আমাদের এই ধ্যান এবং স্বামীজির একটা আদর্শ দিক আমরা ধরে এগোচ্ছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি হচ্ছে এখানকার গ্রামীণ চিকিৎসক, এই চক্রবর্তী বাড়ির জ্যেষ্ঠ ছেলে। আমার নাম শঙ্কর চক্রবর্তী। ধন্যবাদ। জেনে রেখো, তোমাকে আগামী এক সুন্দর জীবনে নিয়ে যাবে। আর যে কর্ম শুধুমাত্র স্বার্থিক ভাবনায় ব্যবহৃত হয়, অর্থাৎ আমি ভালো থাকবো, আমার সন্তানটি ভালো থাকবে, আমার পরিবারটি ভালো থাকবে, সেই ভাবনায় তোমরা কি তোমাদের সংসারটা ভালো রাখতে পেরেছো আজ পর্যন্ত? তাহলে কেন এই একই ভাবনায় তোমরা রোজ কর্ম করে যাচ্ছ? দেখুন, আজকে যে মানুষটার কারণে এই এতগুলো মানুষ এই একটা মন্দির প্রাঙ্গণে উপনীত হয়েছিলেন, এটা তো সব দিন হয় না। কি একটা উপলক্ষে, কোনো একটা বিশেষ মানুষের ডাকে আপনারা সবাই এই ছাদের তলায়, ভালো লাগুক মন্দ লাগুক, তবু মনে হয় দুদণ্ড একটু সময় কাটবে। উনি তো ওনার মতো করে আজকে স্বামীজির যা কিছু কাজ উনি ওনার মতো মন্দিরে করে নিতে পারতেন, নিজের বাড়ির ঘরের ভেতর করে নিতে পারতেন। এতগুলো মানুষকে নিয়ে এই যে তার পরিশ্রম, তার ছোটাছুটি, তার টেনশন, এটার কি খুব দরকার ছিল?